2025 সালে দাঁড়িয়ে মাত্র 10 টাকা দিয়ে যে এত কিছু পাওয়া যায় সেটা আমার আগে জানা ছিল না। এর জন্য তোমাদের চলে আসতে হবে আলিপুর জেলার ডুয়ার্স উৎসবে। এবার মেইন ব্লগে যাওয়া যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি আমাদের কুচবিহার জেলার পাশের জেলা আলিপুর ডিস্ট্রিক্টের ডুয়ার্স উৎসবে। এত বছরও কোনোদিন আমি আলিপুর জেলার ডুয়ার্স উৎসবে যাইনি, তো এবারই আমার ফার্স্ট টাইম ডুয়ার্স উৎসবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। কুচবিহারে যেহেতু এখন র্যাপিডো বাইক অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমি বাড়ির থেকে র্যাপিডো বুক করে নিয়েছি। তো এখন র্যাপিডো করে আমি যাচ্ছি কুচবিহার বাস স্ট্যান্ডে। সেই এমবিএসটিসি বাস স্ট্যান্ড থেকেই আমি আলিপুরের উদ্দেশ্যে রওনা হব। 5 মিনিট বাইকে চলার পরে আমি চলে আসলাম কুচবিহার বাস স্ট্যান্ডে। কুচবিহারের দুটো এমবিএসটিসি বাস স্ট্যান্ড, একটা আছে পুলিশ লাইনে এখানে, আরেকটা আছে আমাদের মেইন বাস স্ট্যান্ড। সাধারণত আলিপুর রুটের বাসগুলো এই স্ট্যান্ড থেকেই ছাড়ে, তো আমি এই স্ট্যান্ডে চলে আসলাম। এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখছি কোনো বাস নেই। তারপরে এই স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের মেইন বাস স্ট্যান্ডের দিকে। ফাইনালি 10-15 মিনিট স্ট্যান্ডে ওয়েট করার পর আমি উঠে পড়লাম আলিপুরদুয়ারের বাসে। কুচবিহার থেকে আলিপুরের ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার। আলিপুরের রুটে সচরাচর আমার খুব কমই যাতায়াত হয়। কুচবিহার হেরিটেজ গেটকে পিছনে ফেলে আমি রওনা হয়ে যাচ্ছি আলিপুরের উদ্দেশ্যে। রাস্তার পাশে সুন্দর সরষা ক্ষেত, ধান ক্ষেত, এই সমস্ত দেখতে দেখতে আমি 40 থেকে 45 মিনিট পর পৌঁছে গেলাম আলিপুরদুয়ার। আলিপুরের যে মেইন চৌপতি, সেখানে আমি বাস থেকে নামলাম। নেমে এখন হেঁটে হেঁটে যাব মেলার দিকে। আলিপুর জেলার যে প্যারেড গ্রাউন্ড, সেখানেই প্রতি বছর ডুয়ার্স মেলা হয়। তোমরা নর্মালি বাস থেকে নেমে হেঁটে হেঁটেও যেতে পারবে, এছাড়া টোটো করেও যেতে পারবে মেলার মাঠে। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ডুয়ার্স উৎসবের মেইন মাঠের সামনে। এখানে ডুয়ার্স উৎসবের পোস্টার লাগানো আছে, কবে কে কোন শিল্পী আসবে, কোথা থেকে। তো আমি এখন মেলার দিকে প্রবেশ করি। হেঁটে হেঁটে যাচ্ছি মেলা মাঠের দিকে। সামনে তোমাদের একটু আগে পোস্টারটা দেখালাম, এখানে কে শিল্পীরা আসছে, কলকাতা থেকে, মুম্বাই থেকে শিল্পীরা আসছে। আলিপুর জেলার 19তম ডুয়ার্স উৎসব জানুয়ারি 2 তারিখ থেকে জানুয়ারি 12 তারিখ অবধি চলবে। ফাইনালি আমি চলে আসলাম মেলায় প্রবেশ পথ মানে এন্ট্রি গেটের সামনে। এখানে মেলায় ঢুকতে 10 টাকা টিকিট কাটতে হয়, তো আমি সেই টিকিট কাউন্টারের সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তোমাদের আমি ভিডিও শুরু করার আগেই বলেছিলাম আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, গিয়ে টিকিট কেটে মেলায় প্রবেশ করব। গাইস, আমার টিকিট কাটা কমপ্লিট। প্রতি বছরই এখানে ডুয়ার্স উৎসবে প্রবেশ করতে গেলে গেট পাস, ভিআইপি পাস বা 10 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আমাদের কুচবিহারে যেরকম রাসমেলায় কোনো টিকিট লাগে না, কিন্তু এখানে মেলাটা চারিদিকে ঘেরা। এখানে প্রবেশ করতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে। 19 ডুয়ার্স উৎসব গেট পাস মাত্র 10 টাকা। আমার টিকিট আমার হাতে। এখন এন্ট্রি গেট দিয়ে আমি মেলার ভিতরে প্রবেশ করব। তারপরে তোমাদের মেলার ভিতরে কি আছে সমস্ত দেখাচ্ছি। আমি গেট টু দিয়ে ভিতরে প্রবেশ করছি, এরকম মনে হয় আরও অনেকগুলো গেট আছে, কিন্তু আমি ঘুরে দেখিনি ততটাও। আর এক্সিট গেটটা কোন দিকে আছে সেটাও ঠিক জানি না। এখন আমি মেলা মাঠের ভিতরে প্রবেশ করে গেছি। চারদিকে সমস্ত দোকানপাট আছে, কেউ বেশিরভাগ ঢুকে দেখছি সমস্ত গভর্নমেন্ট স্টলগুলো এদিকে আছে। এখন ঘুরে ঘুরে দেখবো কোথায় দোকান আছে, কি আছে। আমার ঠিক পিছনে রয়েছে আই লাভ ডুয়ার্স উৎসব লেখা একটা সেলফি জোন। এছাড়াও তার পিছনে রয়েছে মেইন ডুয়ার্সের মেইন মঞ্চ। আমি এখন চলে আসলাম মঞ্চের সামনে হাঁটতে হাঁটতে। এই যে ডুয়ার্সের মঞ্চ, এখনও কিছু শুরু হয়নি, তো আমি বিকালে এসেছি, তো সন্ধ্যাবেলা থেকে প্রোগ্রাম শুরু হবে। আর এই যে পুরো মাঠটা, চারদিকে সমস্ত দোকানগুলো রয়েছে। এখানে স্টেজের সামনে দাঁড়িয়ে তোমাদের একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপর আমি নিজে গিয়ে ঘুরে দেখবো চারদিকটা কি আছে এই মেলায়। দূরের থেকে আমি একটা বিয়ের মণ্ডপের মতো জিনিস দেখলাম, তাই সেটা দেখে অবাক হয়ে একদম চলে আসলাম সামনে এসে দেখলাম এটা কি একটা বানিয়েছে, পুরো বিয়ের মণ্ডপের মতন। মেলার মাঝখানে রয়েছে, তো স্টেজের ঠিক উল্টো পাশে। এদিকে সমস্ত খাবারের দোকান, চারিদিকে খাবারের দোকান। ভূতের রাজা দিলবর আছে, সবই আছে। দূরে দেখা যাচ্ছে ডুয়ার্স কন্যা। তোমাদের একটু আগে মেলার বড় মঞ্চটা দেখালাম, এর সাথে সাথে এখানে একটা লোক মঞ্চও আছে। এখানে সমস্ত লোকাল প্রোগ্রাম হয় বিভিন্ন। এছাড়াও সামনে রয়েছে জেলা শিল্প দপ্তর। এখানে শিল্পের বিভিন্ন কারুকার্য করা আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। হাতের বিভিন্ন তৈরি করা ক্রাফট, এই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। দক্ষিণেশ্বর মন্দির, সাথে বিভিন্ন ছবি, তারপরে এই সমস্ত ক্রাফটগুলো আছে এখানে। এরপর আমি প্রবেশ করছি ডুয়ার্স উৎসব এক্সপো। এই সামনেই আমার এক্সপোর গেট। একদম শিব ঠাকুরের নিচ দিয়ে আমি প্রবেশ করে যাব এক্সপোর ভিতরে। ডুয়ার্স এক্সপো সামনে। ডুয়ার্সে এক্সপোর প্রবেশ করার বড় গেট। প্রবেশ করে গেলাম আমি ডুয়ার্স এক্সপোর ভিতরে। দিনের বেলার জন্য চারিদিকে অতটা সুন্দর লাগছে না, এখনও লাইট জ্বালানো হয়নি। একটু অন্ধকার হলে যখন লাইটগুলো জ্বলবে তখন অনেকটাই ভালো লাগবে ভিতরটা দেখতে। মেলায় নর্মালি রাত্রিবেলা ছাড়া অতটা ভালো লাগে না, যখন সব দোকানে লাইট জ্বলবে, চারিদিকে লাইট হবে, তখনই ভালো লাগে দেখতে। তারপরে আস্তে আস্তে অন্ধকার হতে লাগলো, আর আমি একটু এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম। এদিকে সামনে রয়েছে 200-250 টাকার সমস্ত জামা কাপড়ের দোকান। এখানে রয়েছে 20-30 টাকার ঘরেক মালের বিভিন্ন জিনিসপত্র, সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। চারিদিকে তো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু কেনার মতো কোনো জিনিসই পাচ্ছিলাম না। তো এদিক ওদিক তাকাচ্ছিলাম, ঘুরছিলাম, মোবাইলটা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে। নেক্সট এদিকে পেলাম একটা
পাপড়ি চাটের দোকান, তারপরে তার পাশে রয়েছে বিভিন্ন কার্পেটের দোকান, এই সমস্ত কিছু দেখ। তারপরে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম এই দোকানটার সামনে। এখানে সমস্ত তোমরা রান্নার জিনিসপত্র পেয়ে যাবে, হাতা খুন্তি সারাশি থেকে শুরু করে আরও বিভিন্ন যা নিবেশ এই দোকানের সমস্ত জিনিস মাত্র 100 টাকা। এরপর আমি দেখতে পেলাম এই দোকানটা, এই দোকানে রয়েছে মেয়েদের ছেলেদের সমস্ত জামা কাপড় মাত্র 250 টাকা এবং 100 টাকাতে পেয়ে যাবে তোমরা সমস্ত জিনিসপত্র। অনেক রকম ভ্যারাইটিস রয়েছে এই দোকানের চারিদিকে। তার সাথে সাথে ঠিক পাশের দোকানে রয়েছে 150 টাকা 350 টাকার বিভিন্ন ছেলেদের জ্যাকেট, মেয়েদের জ্যাকেট। সমস্ত মেলাগুলোর বিশেষ আকর্ষণ হলো এই লটারির দোকানগুলো। কম বেশি ছোট বড় সমস্ত মেলাতেই এই লটারির দোকানগুলো এসে থাকে। তো এই লটারির দোকানে 10 টাকা লটারি কেটে তোমরা বড় বড় গিফট কিনে নিতে পারবে। সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন নাম্বার লেখা আছে, এই নাম্বারগুলো যদি তোমাদের কুপনে আসে তাহলে তোমরা এখান থেকে গিফট পেয়ে যাবে। বিভিন্ন নাম্বার লেখা আছে সমস্ত গিফটগুলোর মধ্যে। তারপর আমি চলে আসলাম মাঠের একদম ব্যাক সাইডে, যেখানে সমস্ত রাইডগুলো আছে। আমার পিছনে রয়েছে একটা নাগরদোলনা, এই পাশে একটা ব্রেক ডান্স রয়েছে, আরও পিছনে একটা নৌকা রয়েছে। নৌকাটা এখনও সেটিংস করা হয়নি, রাইডগুলো এখনও সেরকমভাবে চালু হয়নি। এখন ঘড়িতে বাজে 5:30, সন্ধ্যা 6টার থেকে মেলার সমস্ত রাইডগুলো চালু হয়ে যাবে। আমার সামনে অলরেডি একটা ব্রেক ডান্স চালু হয়ে গেছে, আর আমি দূরের থেকে দেখতে পেয়েছি একটা মৃত্যুকূপ এসেছে। আমাদের রাসমেলায় আগে প্রচুর আসতো এই মৃত্যুকূপ, আর আমিও দেখতাম। তো আমি হেঁটে হেঁটে চলে আসলাম মৃত্যুকূপের একদম সামনে। অনেকদিন পরে মৃত্যুকূপটাকে দেখলাম, এখনও মৃত্যুকূপ এখানে চালু হয়নি। শুনলাম যে সন্ধ্যা 6টার থেকে মৃত্যুকূপের শো শুরু হবে। আমি একটু ভিতরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে আর ভিতরে ঢুকতে দিল না, তাই আর ভিতরে ঢুকলাম। তাই তোমাদের বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি। আর এই যে গোল চাকতিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে বাইকগুলো ঘোরে, এরকম করে যেখানে ছবি আছে এরকম করে বাইকগুলো চারদিকে ঘোরে। ঘুরতে ঘুরতে অন্ধকারে হয়ে গেল, চারিদিকে দোকানপাটগুলোতে লাইটগুলো জ্বলে গেছে। তাই তোমাদের একটু চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি আমি। তারপরে এতক্ষণ মেলায় ঘোরাঘুরি হাঁটাহাঁটির পর আমি মেলার থেকে অল্প কিছু সাংসারিক জিনিসপত্র কিনে মেলার থেকে বাইরের দিকে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো এবার মেলার থেকে বের হওয়া যাক। তো যখন আমি মেলায় প্রবেশ করছিলাম তখন চারিদিকে পুরো আলো ছিল, আর দোকানপাটগুলোতে সেরকম লাইটও জ্বলেনি। এখন আমি যখন ফিরে যাচ্ছি বাইরের দিকে এক্সিট করছি, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এছাড়াও মেলার সমস্ত দোকানপাটগুলোতে লাইট জ্বলে গেছে। তো তোমাদের একটু দেখাচ্ছি। এটা হলো ডুয়ার্স উৎসবের ফুড কোর্ট, যেখানে সমস্ত খাবারের দোকানগুলো আছে। এটা ডুয়ার্স মেলার মেইন ময়দানের যে বড় স্টেজটা সেজের ঠিক ডান দিকে তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন দোকান রয়েছে, ডমিনোস রয়েছে, ভোজন বিলাসী, জাইকা, আমেনিয়া, এর সাথে আরও বিভিন্ন দোকানপাটও রয়েছে। এই ফুড কোর্টের মধ্যে বড় বড় বিভিন্ন দোকান রয়েছে এখানে। এই সমস্ত এখানে খাবারের দোকানগুলো। আর সামনে আমি দেখতে পাচ্ছি কুচবিহারের সিএফসিও এসছে এখানে। তো তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি, তোমাদের আমার ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে একটা দোকান আছে, আই অ্যাম তো অবাক। এই হলো আমাদের কুচবিহারের সিএফসি স্টল, যেটা কুচবিহার রাসমেলার পরে আলিপুরের ডুয়ার্স মেলাতে চলে এসছে। প্রতিদিন কুচবিহার সাগরদিঘির পাড়ে এই দোকান বসে সাধারণত। ফাইনালি এখন ডুয়ার্স মেলাকে টাটা বলে বেরিয়ে যাবো মেলার থেকে। এই প্রথমবার আমি কোনো মেলায় এসে কোনো কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছি। মেলার মেন স্টেজে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তো সেটা একটু তোমাদের দেখালাম আমি। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব বাইরের দিকে। যে গেট দিয়ে আমি মেলায় প্রবেশ করছিলাম ওই গেট দিয়ে আবার বের হয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন মেন রোডের দিকে। এখান থেকে বাসে করে আমি আবার যাবো কুচবিহারের দিকে। আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, আর চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সকলকে, বাই বাই।